আচ্ছা একটা মিনিট, তোর ভিতরে একটু বাঁধি। তাড়াতাড়ি কেউ চলে আসলে তো। তোমা এসব পাগলামি দেখলে আমার ভয় করে। পৃথিবীর স্বপ্ন এটাই পাগল। আমরা কেন আসি জানো? কেন? ভয় দেখতে ভালো লাগে, যখন দেখি ভয়টা আমাকে নিয়ে। তুমি এত রাত্রে বেলা কি করো? মানে এই বান্ধবীরে আমি প্রথম থেকেই সন্দেহ করতেছি। বান্ধবী আর ভাবি মিলা এদিন ওই যে মালের কথা কইলাম না, ওই মালের সাথে দেখতেছি গল্প করতেছে। কি ফুসুর ফুসুর। রাবেয়া, সত্যি করে বলো, এত রাত্রে এখানে কি? আর তুমি কি একলা আছো না তানজিনও আছে তোমার সাথে আশেপাশে? আয়। সেদিন দেখছি আমার দিকে তাকায় রইছিস কি লেগা? মার। আমি হাত জোর করতেছি, ওর সাথে আমার কিচ্ছু নাই, আমি কিচ্ছু নাই। আমি ওকে চিনি না, ও কোনোদিন আসবে না। আমি হাত জোর করতেছি না। থাক, কিছু করিস না। হৃদয়, এই পোলারে জানি আমি আর এই এলাকায় না দেখি। ওকে, প্রতিটা মেয়েটা তাকে কেউ পাগলের মতো ভালোবাসুক, আর তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখেছি আমার জন্য। কিন্তু যেই ভালোবাসার জীবন নিয়ে নেয়, সেই ভালোবাসা আমি কি করে স্বীকার করবো বলো? কাউকে ভালোবাসলে শেষ পর্যন্ত ট্রাই করতে হবে, তখনই ভালোবাসার পূর্ণতা পাওয়া যায়। মরে দিয়ে যেতেই হয় শান্তিতে বলা যায়। কিভাবে বোঝাই আমার হৃদয় ছেড়ে তুমি। বাবা, ও হচ্ছে বিনতির কাছে। এটা ছেলে ঢাকা থেকে আসছে, ভালো পরিবারের ছেলে। তুমি এখানে কেন আসছো? আমি তানভীরের জন্য আসছি। তোমার সাহস দেখে বাবা, তুমি কার সাথে কথা বলছো জানো? আঙ্কেল, আপনি এই গ্রামের অনেক বড় একজন মানুষ, প্রভাবশালী। এই ছেলে, তুমি এই মুহূর্তে এই গ্রাম থেকে চলে যাচ্ছ। তা না হলে বলে কি আঙ্কেল, মেরে ফেলবেন? মরে যাওয়ার ভয় আঙ্কেল আমি করি না। আর যদি করতামই, তানভীরের জন্য এই গ্রামে আমি আসতাম না। বয়স তো কম, বুঝতে পারছি না। চলে যাও, আজই চলে যাও। বাবা হিসেবে অন্তত তুমি আমার সম্মানটুকু রক্ষা করবা। খারাপ কিছু করি নাই বাবা, ভালোবাসতে পারবো না, ভালোবাসার অধিকারও আমার নাই। কয়েকদিন পরই তোমার বিয়া, শফিকরে ওয়াদা করছি। আমার মত আছে কিনা? তোমার মত? কিসের মত? আমি তোমার বাবা, আমি এক কথার মানুষ। আমার ওয়াদা রাখার জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি। তুমিও শুনে রাখো, আমি তোমার মেয়েও ওয়াদা করছে, ভালোবাসার ওয়াদা। তুমি যেমন তোমার ওয়াদা থেকে সরতে পারবা না, আমিও পারবো না, কারণ আমি তোমারই মেয়ে। আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে। শোনা, জবান এক, সিদ্ধান্ত এক। আমার মনে হয় না আমাদের হাতে আর কিছু আছে। শোনো না, আমি একটু বাবার সাথে কথা বলি প্লিজ। তোর কি মাথা ঠিক আছে? শফিক তো আমার কথা শুনছে, কিন্তু বাবার কথার যদি বরখেলাপ হয় তাহলে সে যেই হোক বাবা তাকে ছাড়ে না। কিন্তু যদি হয় আমি, আমাকেও ছাড়বে না। বৌমুকে বলি আসুক, তোমার কথা বলুক। আমার তো কোনো কিছু কমতি নেই, কথা বলুক, অ্যাটলিস্ট ফ্যামিলি ট্রাই করুক না। তুমি কি আমার পরিস্থিতিটা বুঝতেছো না, নাকি আমি তোমাকে বুঝাতে পারতেছি না? ঢাকা চলে যাও, কয়েকটা দিনের জন্য ঢাকা যাও প্লিজ। ঢাকা যায় আর তোমার বিয়ে হয়ে যায় না, আমি পারবো না। তুমি আমাকে ভরসা করো, আমি তোমার ছিলাম, আছি, তোমার থাক। ছোটবেলায় তোরে আমি নিজ হাতে খাওয়াই দিতাম, মনে আছে? মনে আছে? তোরে আমি নিজ হাতে খাওয়াই দিতাম। সত্যি? খা। ভাইবা দেখেন কাজটা কি করা ঠিক হইব? তোরে যা খুশি তা কর। তা করবো কাকা, আরেকবার ভাইবা দেখেন। জবান ঠিক রাখতে কোনো জিনিস আমি দুইবার ভাবি না। আমার জবান ঠিক থাকে না, ওই জিনিস আমি দুনিয়াতে রাখি না। আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে এই সেকান্দর আলী এক কথার মানুষ। তার জবান এক, সিদ্ধান্ত এক।